গুলি তো হাদিবাই একটা প্রতীকী। এই গুলি করা হয়েছে জুলাই বিপ্লবের গায়ে, এই গুলি করা হয়েছে রাষ্ট্রের গায়ে, এই গুলি করা হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের। জুলাই বিপ্লবী ওসমান হাদিবাইয়ের উপর গুলি বর্ষণ, এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা, অত্যন্ত একটি ঘৃণ্য ঘটনা। এটা দিয়ে প্রমাণিত হয় রাষ্ট্র আইন শৃঙ্খলা খুবই অবনতি। রাষ্ট্রের আইন শৃঙ্খলা চরম হিজিবিজি অবস্থায় আছে এবং প্রথম জুলাই যোদ্ধা হিসাবে উনি গুলিবিদ্ধ, প্রথম বিপ্লবের গায়ে গুলিবিদ্ধ। তা আমি বলবো এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা, এই দায় রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং খুনিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এই আইন নিয়ন্ত্রণে, এই দেশের সার্বভৌমত্ব, জনগণের জানমাল নিরাপত্তা নিয়ন্ত্রণে বর্তমান যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীও মাঠে, সেনাপ্রধানও ব্যর্থ হয়েছে। কারণ দীর্ঘ ১.৫ বছর যাবৎ সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপর আপনারা দেখবেন অঘটন ঘটেই যাচ্ছে। আইন শৃঙ্খলার কোনো উন্নতি আমরা লক্ষ্য করতে পারতেছি না এবং জনগণের জানমালে কোনো নিরাপত্তা নেই। তাই আমি এই দুই প্রধানের পদত্যাগ চাচ্ছি। আপনাকে এই যে গুলিবর্ষণ হাদির উপর, এটাই প্রমাণিত হয় নির্বাচনের উপযুক্ত সময় এখনো তৈরি হয় নাই, নির্বাচনে সুষ্ঠু হবে না এবং নির্বাচনের যে রোডম্যাপ এবং নির্বাচনের আয়োজনের যে নিয়ম শৃঙ্খলা এবং যে নিরাপত্তা সেটা এখনো তৈরি হয় নাই বা এখনো বিঘ্নিত, এখনো ব্যাঘাত আছে। তো আমি সরকারকে বলবো এই মুহূর্তে নির্বাচন করা মানে সহিংসতা উস্কে দেওয়া, এই মুহূর্তে নির্বাচন করা মানে এই প্রার্থীদের জীবননাশের, কর্মীদের জীবননাশের একটা হুমকি থেকেই যায়। ফেসিবাদ এখনো নির্মূল হয় নাই, আইন শৃঙ্খলার এখনো উন্নতি হয় নাই। তাই আমি আজকে উচিত ছিল দলমত নির্বিশেষে সমস্ত প্রার্থীদেরকে নির্বাচন বয়কট করা, নির্বাচন বাতিলের একটা ডাক দেওয়ার। কারণ তাদের একজন প্রার্থী আজকে গুলিবিদ্ধ হয়েছেন, কালকে আরেকজন হবে, পরশুদিন আরেকজন হবে। এরকম যদি হতেই থাকে বা এটা যে হবে না কোনো নিশ্চয়তা নেই। তাই তার সহমর্মিতার জন্য আমি বলবো যে রাজনীতিবিদদের যদি একটু সহমর্মিতা থাকতো তাইলে তারা আজকে সবাই দলমত নির্বিশেষে এই প্রতিবাদের একটা ডাক দিত। কিন্তু সেটা আমরা এখনো বিক্ষিপ্তভাবে দেখেছি, কিন্তু এককভাবে দেখিনি। তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধানের পদত্যাগ দাবি করছি। তো দোয়া আছেই, দোয়া তো তার জন্য আছে, দেশবাসী দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি তার ন্যায় বিচারের দাবিতেই তো, তার এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাতে, তাকে সহমর্মিতা জানাতে, তার পাশে যে জনগণ আছে, রাষ্ট্র আছে, আমরা আছি, সেটা সাপোর্ট দিতেই তো আজকে এখানে এসেছি। আপনার রাজনৈতিক পরিচয়? আমার নাম মবিনুল ইসলাম, আমি একজন জুলাই যোদ্ধা এবং ওসমান হাদি ভাইয়ের সাথে তার সমস্ত প্রোগ্রামই থাকি এবং উনি যেই আগামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং যে নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন, এটা খুব আকর্ষণীয়, সবাইকে আকৃষ্ট করে এবং সাধারণ জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা উনি ধারণ করে ওনার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেই থেকেই আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে, একজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন নাগরিক হিসাবে আমি আজকে এই প্রতিবাদে এসে দাঁড়িয়ে। তো বলা উড়িয়ে দেওয়া যায় না, হবে না যে তা তো না। যারা জুলাই বিপ্লবী ছিল, যারা দেশটাকে বিনির্মাণ করতে চায়, দুর্নীতিমুক্ত করতে চায়, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন দূর করতে চায়, যারা নতুন বাংলাদেশ তৈরি করতে চায়, তাদের উপর আক্রমণ হবে। যেমন হাদির ভাইয়ের উপর হয়েছে, শুধু হাদি ভাইয়ের উপর হয়নি, এই গুলি তো হাদিবাই একটা প্রতীকী। এই গুলি করা হয়েছে জুলাই বিপ্লবের গায়ে, এই গুলি করা হয়েছে রাষ্ট্রের গায়ে, এই গুলি করা হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের গায়ে, এই গুলি করা হয়েছে ইনসাফের বাংলাদেশ গড়ার গায়ে, এই গুলি করা হয়েছে তরুণ প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার যারা স্বপ্ন দেখতেছে তাদের বুকে। তাই আমি এর নিন্দা জানাই, এর প্রতিবাদ স্বরূপ আমি দুই প্রধানের পদত্যাগ চাই এবং রাষ্ট্রকে দায়ভার নিতে হবে, রাষ্ট্রকেই এটার সমাধান বের করতে হবে।